দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই সিলেটে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী মাহবুবুর রহমান রিপন। রিপন, আপনি এই মুহূর্তে জকিগঞ্জে আছেন। জকিগঞ্জের বন্যা পরিস্থিতি একটু জানতে চাই, আর অন্য উপজেলাগুলোতে কি অবস্থা এখন? লোপা, জকিগঞ্জের বন্যা পরিস্থিতি গতকাল রাত থেকে কিন্তু ভয়াবহ অবনতি হয়েছে। সেই কারণটি আপনি দেখাতে চাই। এই মুহূর্তে রয়েছি জকিগঞ্জ পৌরসভার একদম পাশ দিয়ে বয়ে চলা কুশিয়ারা নদী যে রয়েছে, কুশিয়ারা নদীর একটি বাঁধ রয়েছে। সেই পৌরসভা রক্ষায় যে বাঁধ দেওয়া হয়েছিল, সেই বাঁধটি দিয়ে গতকাল রাত থেকে ঠিক কেমনভাবে পানি প্রবেশ করছে আপনি একটু দেখলেই বুঝতে পারবেন। বিষয়টি হলো যে এখানকার যে কুশিয়ারার পানি এই মুহূর্তে বিপদসীমার প্রায় 1.5 মিটার উপর দিয়ে 156 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই প্রবাহিত এই বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে নদী উপচে এই বাঁধগুলো আসলে মূলত দীর্ঘদিন ধরেই সংস্কার করা হয় না। পাকা রাস্তাই বলা চলে, উপরের পাকা রাস্তা, কিন্তু নিচের দিকটা অনেকটা দুর্বল হয়ে পড়েছিল এবং সেই দুর্বল জায়গাগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। শুরুতে সামান্য একটু অংশ ভেঙে গিয়েছিল, তারপর থেকে ক্রমেই কিন্তু বাড়ছে। এখানকার যে বাঁধের ভাঙনের যে দূরত্ব সেটা বাড়তে থাকছে এবং এই আশেপাশের যে বাড়িঘরগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন ঠিক কিভাবে ধ্বংস হয়েছে। এবং এই পানিগুলো এই আশেপাশের প্রায় যতগুলো গ্রাম আছে সেই গ্রামেই প্রবেশ করছে গতকাল রাত থেকে, এবং যে কারণে গ্রামের উপর গ্রাম প্লাবিত হচ্ছে। মানুষজন বাড়িঘর থেকে আশ্রয়স্থলের উদ্দেশ্যে সকাল থেকে বেরিয়ে পড়ছে। যাদের গরু বাছুর আছে সেগুলো উঁচু রাস্তা এবং বিভিন্ন স্থানে রাখছেন, এবং বিশেষ করে নারী এবং বয়স্ক শিশু যারা আছে তাদেরকে আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে যারা পুরুষ রয়েছেন তারা বাড়িঘরে থাকার চেষ্টা করছেন। শেষ পর্যন্ত কতটুকু থাকতে পারবেন, কারণ এই বাঁধের যেভাবে পানি প্রবেশ করছে ঠিক একইভাবে কিন্তু আরও দুটি স্থানে, বিশেষ করে আরও দুটি গ্রামের বাঁধ কিন্তু ভেঙেছে এবং একই হারে পানি প্রবেশ করছে। সেই কারণে এখানকার যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে সেটা অনুমেয়। কারণ এখানকার প্রশাসনের পক্ষ থেকে আসলে ত্রাণ তৎপরতা এবং উদ্ধার তৎপরতা এই মুহূর্তে প্রয়োজন হবে, সেটাই প্রত্যাশা করছেন বানবাসী মানুষগুলো। লোপা। রিপন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।